বিসমিল্লাহির দর্শক ভাইরা দেখেন, আমি একটা লাউ আলি রাখলাম। এই আলি লাউটা আমি কাটতেছি। দেখেন দেখেন লাউ বিশ্রাম হনে লাগিয়া লাউটা কাটছি। দেখেন কতটুকু বড়। দর্শক ভাইরা দেখেন, এই গাছটা কিয়া এই বিশ্রাম লাগিয়ে লাউটা কাটতে আনছি। এই লাউটা করণ লাগবো কি দেখেন, এই দিক দিয়ে কাটন লাগবো। কাটিয়া এটা আমাদের গোবর দেওয়া লাগবো। গোবরটা দিলে মনে হয় লাউটা ফসতে না, ফসলে এই বিচি দিয়ে আবার দইয়া পরে বাদে রোদের মাঝে শুকানি লাগবো। শুকাইয়া বাদে আপনি আবার আলি উয়ে দেবো গা, বুঝছেন? দেখেন হন আমি কাটলাম। কাটিয়ে এটার মধ্যে গোবর কেমনে বড়ি আপনারা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন সাপ তো কাটে না। দেখেন অবস্থা। আর নাও একটা দেশি লাউ আউটা কত শক্ত লাগতেছে। আরে বাপরে, কি লাউ রে লাউ! হ্যাঁ দেখেন বুঝা যায়। আমি কুড়াল দিয়ে কুবাইতেছি আসি। দেখেন শব্দ দিয়ে উইতাছে। হাই কুড়াল দিয়ে কুবাইতেছি আমরা, কুড়াল দিয়ে। দেখেন বীজ ক্যামেরা এখন লাগে, লাউয়ের বীজ ক্যামেরা এখন লাগে। দর্শক ভাই আপনারা দেখে লোন। এই দেখেন আপনারা দেখাইতাছি। এই দেখেন এই বিকতে আমি এই বিকতে এখন আমি গোবর দিব, কাঁচা গোবর দিব। কাঁচা গোবর দিলে দেখবেন এই যে বিচি দিয়ে সুন্দর বিচি দিবাই দিব। ওখান দেখবেন আমি এই যে দেখেন আমি গোবর দিতেছি। লক্ষ্য করেন দর্শক ভাইরা। দেখেন লাউয়ের বীজ রাখলে কেমনি রাখতে হয়। দেখেন আমি এখন দেখেন গোবর পাতাছি। এই গোবরটা বললে লাউটা ফসবো, ফসলে বাদে বিচি দিয়ে আপনি রাখবাম। দেখেন আপনারা সবাই এইভাবে লাউ যদি বিচি রাখেন এইভাবে রাখবেন। দেখবেন এই যে মনে হয় আমি গোবর ভরিয়া এই যে লাউ মেলা তৈরি দিছি। হ্যাঁ সুন্দর করে নেওয়া গড়ে উড়া তৈরি দিব। 15 দিন পরে আবার গোবরটা সরাবো। সরাই গোবর এই আলি দি রাখাম। এই যে লাউয়ের গুঁড়া দি রাখাম, বুঝছেন ভাই? এই দেখেন দেখেন কে বসেছে। দেখেন 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 অবস্থাটা কিবা বসছি। এই যে ওখান আমার কাজ ওই লগা দেখছেন কেমনে কাজ করছি। আপনারা সবাই এভাবে লাউয়ের আলি রাখবেন, বীজ রাখবেন। এই দেখেন বাড়িতে ও আরে বাপ বন্ধ।